আপনারা অনেকেই জানেন ভারতের বিত্তীয় নিয়ামক সংস্থা, যার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সে গত 31শে জানুয়ারি ভারতের আরেকটি বড় পেমেন্ট অ্যাপ কোম্পানি, যার নাম হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক, তাকে তার বিভিন্ন কেওয়াইসি নিয়ে অনিয়মের জন্য সোজা রাস্তা দেখিয়ে দেয় যে আপনারা 29 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আপনাদের ব্যাংক টোটালি গুটিয়ে নেবেন। তারপর কাস্টমারদেরকে বলে দেওয়া হয় যে 29 ফেব্রুয়ারি পর্যন্তই আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, তারপরে এই অ্যাকাউন্টের পেমেন্ট নিতে পারবেন না। অথচ এই পেমেন্টের যে টাকা, এই পেমেন্ট ব্যাংকে যে টাকাগুলো থাকবে আপনি তারপরও সেগুলোকে উইথড্র করতে পারবেন এবং কাউকে ট্রান্সফারও করতে পারবেন। সো হাতে আর বেশি দিন সময় নেই, হাতে আর মাত্র কয়েকটা দিন। আজকে 16 ফেব্রুয়ারি আরবিআই থেকে একটা রাহতের খবর আসে এবং পেটিএমকে জানিয়ে দেয় যে আপনাদেরকে আরও 15 দিন, মানে 15 মার্চ পর্যন্ত ব্যাংকিংয়ের সময়সীমা দেওয়া হলো। সুতরাং 15 মার্চ পর্যন্ত আপনারা এখন লেনদেন করতে পারবেন, কাস্টমাররা লেনদেন করতে পারবে এবং 15 মার্চের পর আর নতুন কোনো টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকে নেওয়া যাবে না। কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে 15 মার্চ পর্যন্ত যেই লেনদেন হবে তাতে যদি ওয়ালেটে টাকা থেকে থাকে বা পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থেকে থাকে, সেই টাকাগুলো তারপরেও কাস্টমাররা ব্যবহার করতে পারবে, মানে উইথড্র করতে পারবে এবং ট্রান্সফার করতে পারবে। আশা করি এটা একটা বিশাল রাহতের খবর সমস্ত পেটিএমকে যারা ভালোবাসে, যারা পেটিএমকে ব্যবহার করে, যারা পেটিএমকে ভালোবাসতে শিখেছে বা যাদের ইউপিআই হাতে খড়ি পেটিএমকে দেওয়া হয়েছে, তাদের জন্য অনেকটাই ভালো খবর। অনেকে আবার এটাও ভাবছে এবং বলছে যে হয়তো ধীরে ধীরে দেখা যাবে পেটিএম তার ভুলগুলো শুধরে নিচ্ছে এবং আরবিআইও এইভাবে 1 মাস, 15 দিন, 10 দিন করে সময় বাড়িয়ে দিচ্ছে। জানি না ঠিক কীরকম হতে পারে, তবে এরকম যদি হয় তাহলে পেটিএমকে নিয়ে যারা খুব ভালো চিন্তা করে এবং পেটিএমকে যারা ভালোবাসে তাদের জন্য সত্যিই এটা ভালো হবে। কারণ ভারতবর্ষে যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো আছে তার মধ্যে পেটিএমই একমাত্র অ্যাপ যার জনপ্রিয়তা বিদেশি কোম্পানিদের পরে আসে। মানে ভারতবর্ষ এই মুহূর্তে 3 নম্বরে জনপ্রিয় যদি কোনো ইউপিআই অ্যাপ থাকে সেটা হলো পেটিএম। পেটিএমের ঠিক আগে যারা রয়েছেন তারা হচ্ছে গুগল পে এবং ফোনপে। যদিও গুগল পে এবং ফোনপে দুটি বিদেশি কোম্পানি। ফোনপে হচ্ছে ফোনপে হচ্ছে ওয়ালমার্টের কোম্পানি এবং গুগল পে হচ্ছে গুগল আইএনসির কোম্পানি। সুতরাং আমাদের ভারতের দেশীয় ইউপিআই পণ্য তো প্রচুর আছে, ইউপিআইয়ের উপর অ্যাপ বানিয়েছে ভারতে প্রচুর কোম্পানি আছে এবং বিভিন্ন ব্যাংকও তার নিজের মতো করে বিভিন্ন অ্যাপ বানিয়েছে। কিন্তু সরলীকরণের দিক দিয়ে যদি দেখতে যায় তাহলে মানুষ 3টে অ্যাপকে আঁকড়ে ধরে আছে। একটা হচ্ছে ফোনপে, একটা হচ্ছে গুগল পে, আর একটা হচ্ছে পেটিএম, যেখানে সর্বোচ্চ ট্রানজ্যাকশন মানুষ প্রতিনিয়ত করে, যেটা মোটামুটি মানে অনেক বড় একটা সংখ্যা সারা পৃথিবীতে, যেটা জনপ্রিয় অ্যাপ বা জনপ্রিয় প্রসেস মানি ট্রানজ্যাকশনের ইউপিআই। সো আর আলাদাভাবে যদি দেখতে চাই তাহলে পেটিএম অনেক পরে শুরু করো, যেহেতু বিদেশি কোম্পানি বুঝতেই পারছেন ফোনপে এবং গুগল পে তারা সেই লেভেলের অ্যাড করেছেন তার উপরে এবং তাদের অলরেডি একটা কাস্টমার বেস আছে। গুগলের একটা বিশাল কাস্টমার বেস অনেক আগে থেকেই আছে এবং ফ্লিপকার্টেরও একটা কাস্টমার বেস অনেক আগে থেকেই আছে। ইভেন বিশেষ করে যখন ফোনপে শুরু করেছে তার অ্যাড মোটিভও অন্যরকম ছিল এবং সত্যি ফোনপে একদম ইজি একটা জিনিস ছিল যখন আমরা প্রথম টিভিতে অ্যাড দেখেছিলাম। সো তাদের পরে এসেও ফোনপে কিন্তু একটা ভালো রেসপন্স এবং ভালো সাড়া জাগিয়েছিল। আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ফোনপেকে অনেকদিন ধরে ব্যবহার করি না, আমি ব্যবহার করি পেটিএম এবং গুগল পেকে। সো পেটিএম এত পরে এসেও একটা ভালো সাড়া কিন্তু মার্কেট জাগিয়েছিল এবং পেটিএম ইউপিআই ট্রানজ্যাকশনে আমার মনে হয় এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেস্ট কোম্পানি, যেখানে কোনো প্রকার কমপ্লেন নেই। যেখানে ফোনপে ব্যবহার করে আমরা বিভিন্ন কমপ্লেন করি, অ্যাপ অনেক স্লো চলে, টাকা অনেকটা সময় ঘুরতে থাকে, টাকা যায় কি যায় না বুঝতে পারি না, সেরকম সমস্যা কিন্তু পেটিএমে নেই বললেই চলে। সো দেখুন, আমি তো এটা বলতে পারি না যে ফোনপে বন্ধ নাই হোক, যদি পেটিএম বন্ধ নাই হোক, পেটিএম যদি কেওয়াইসি নিয়ে বা আরবিআই এর নিয়ম নীতি নিয়ে কিছু উল্টোপাল্টা করে সেই জায়গাটায় আরবিআই তাকে শাস্তি দেবে, সেটাই ঠিক। আর যদি এরকম কিছু মিডলে অপশন থাকে, আরবিআই দেখে যে পেটিএম সবকিছু শুধরে নিচ্ছে এবং পেটিএম সবকিছু ঠিকঠাক করে নিয়েছে, আর মানে আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবি এরকম যদি হতো 15 দিন সময় বাড়ানো হচ্ছে, পেটিএম নিজেকে শুধরে নিচ্ছে, পেটিএম সমস্ত কেওয়াইসি বিষয় যে সমস্ত বিষয়গুলোর জন্য তারা ব্যান হচ্ছে সেই ব্যান হওয়ার বিষয়গুলো ওনারা শুধরে নিয়েছে এবং দেখা গেল মাসখানেক পর যে পেটিএম আর বন্ধ হচ্ছে না। তবে সবচেয়ে বেশি আমরা অনেকেই খুশি হব যারা বিশেষ করে পেটিএম ব্যবহার করছিলেন। ভারতবর্ষে মোটামুটি 13 থেকে 14% ব্যবহারকারী, ইউপিআই ব্যবহারকারীদের মধ্যে মোটামুটি 13 থেকে 14% লোক কিন্তু
আজও পেটিএম ব্যবহার করি। ইভেন পেটিএমের এই সমস্ত খবর শোনার পরও আমি প্রতিদিন পেটিএম ব্যবহার করি। প্রচুর লোক পেটিএম প্রতিদিন ব্যবহার করে এবং আমার মতো অনেকেই চায় না পেটিএম বন্ধ হয়ে যাক। আমি তো বলছি সেটা আলাদা বিষয়, আইনি বিষয়টা আলাদা। বন্ধ যদি সত্যি হয়ে যায়, আরবিআই যদি বন্ধ করেনি নিয়ম নীতির দিক থেকে, সেখানে তো না করার বিষয় নেই। কিন্তু সত্যি পেটিএমের প্রতি ভালোবাসা আমাদের অনেক দিন থেকেই অবিরাম ছিল আর আগেও থাকবে। তো আশা করবো পেটিএম ফিরে আসুক। যদিও পেটিএমের অনেক ভুল ত্রুটি আছে। পেটিএম মানুষের কাছ থেকে এই ইপিএস এর প্ল্যাটফর্ম দেওয়ার নামে 10,000 টাকা করে সত্যি লুটেছে। এটা তাদের একটা বিশাল বড় চিটিংবাজি। তারপরেও বলবো পেটিএম শুধরে যাক এবং পেটিএম আবার নিজের স্বমহিমায় ফিরে আসুক এবং পেটিএম যে সমস্ত দোষের কারণে ব্যান হচ্ছিল সেই সমস্ত জিনিস থেকে নিজেকে সরিয়ে নিক। আসলে সত্যি এত কিছু হওয়ার পরও আমরা অনেকেই পেটিএমকে কিন্তু সত্যিই ভালোবাসি। যারা যারা পেটিএমকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুল করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। যারা যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, বিভিন্ন ভিডিওগুলো দেখার পর আমাকে কল করছেন, ভালোবাসা দিচ্ছেন, অথচ সাবস্ক্রাইব করছেন না, তারাও সাবস্ক্রাইব করে নেবেন। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে জুড়ে থাকার জন্য, আমাকে শোনা এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।